আমার নাম ফৌজিয়া সৈয়দ। আমি এনসিসির ইন্সপেক্টর। আমি আগে খ্রিস্টান ছিলাম। 1980 সালে ইসলাম গ্রহণ করি। আমার বাবা মাকে কিভাবে বোঝাবো, যারা এখনো খ্রিস্টান, যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেল থেকে নকল করে পবিত্র কোরআন লেখেননি? বোন একটা প্রশ্ন করলেন যে তিনি গ্রহণ করেছেন ইসলাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আগে তিনি খ্রিস্টান ছিলেন। আমি আপনাকে অভিনন্দন জানাই। 3 বার, একবার না। নাস্তিককে একবার জানিয়েছিলাম, আপনাকে অভিনন্দন জানাই 3 বার। কারণ আপনি বলেছেন লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ, আর তারপর মোহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনি প্রশ্ন করলেন যে কিভাবে প্রমাণ করবেন, কিভাবে আপনার আত্মীয় স্বজনকে বোঝাবেন যে পবিত্র কোরআন নকল করা হয়নি, কোরআনের কথা অন্য কোনো বই থেকে নেওয়া হয়নি অথবা বাইবেল থেকে। আমি আগেও বলেছি, এটা ঐতিহাসিক সত্য যে নবীজি নিরক্ষর ছিলেন, এতেই সব প্রমাণিত হয়। আর পবিত্র কোরআন বলছে, সূরা আরাফের 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা অনুসরণ করে সেই নবীকে, সেই রাসূলকে অনুসরণ করে, নিরক্ষর নবী, যার উল্লেখ আছে তাদেরই গ্রন্থে তাওরাত ও ইনজিলে। আপনি যদি বাইবেল পড়েন, এটার উল্লেখ আছে বুক অব আইজায়াতে 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আসমানি কিতাব দেয়া হবে সেই নবীকে যে পড়তে জানে না। কোরআন বলছে তাদের ধর্মগ্রন্থে আছে, আপনারা যদি বাইবেল পড়েন দেখতে পাবেন আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে যে পশ্চিমারা অভিযোগ করে যে নবীজি বাইবেল থেকে কপি করেছেন, নাউজুবিল্লাহ, তারা এটা বুঝতে পারে না যে আমাদের নবীজির সময়কালে কোনো আরবি বাইবেল ছিল না। প্রথম সবার আগে ওল্ড টেস্টামেন্টের যে আরবি অনুবাদটা করা হয়েছিল সেটা লিখেছেন আর সেডিয়াস গাউন, এবং সেটা 900 সিতে, অর্থাৎ কমন এরা, নবীজি মারা যাওয়ার 200 বছরের পরে। আর নিউ টেস্টামেন্টের প্রথম আরবি অনুবাদটা করা হয়েছিল, এটা ছাপিয়েছিলেন আরপিনিয়াস 1616 খ্রিস্টাব্দে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার প্রায় ধরেন 1000 বছর পরে। আমি এটা মানি, কোরআন আর বাইবেলের মধ্যে কিছু কিছু ব্যাপারে বেশ মিল আছে। তার মানে এই না যে পরের জন আগের জনেরটা কপি করেছে। ব্যাপারটা এমনও হতে পারে তারা দুজনেই অন্য কোনো উৎস থেকে পেয়েছেন সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো আসমানি কিতাবেই কিছু কমন নির্দেশ আছে, এক ঈশ্বরের কথা। কিছু আদেশ একই রকম। আগের আসমানি কিতাবগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, আর একথা আমি আগেই বলেছি, কিতাবগুলোর কথা বদলে গেছে, কথাগুলো বিকৃত করা হয়েছে, আর অনেক কথা মানুষই লিখেছে, তারপর সেগুলোকে এখানে জুড়ে দিয়েছে। মানুষের বানানো কথা এর মধ্যে জুড়ে দিয়েছে। তবে তারপরেও কিছু কিছু ব্যাপারে বেশ মিল দেখা যাবে। আর শুধুমাত্র এই মিলগুলো দেখেই এটা বলা ভুল হবে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে নকল করেছেন। তাহলে তো এটাও বোঝায় যে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ ওল্ড টেস্টামেন্ট থেকে কপি করেছেন। ওল্ড আর নিউ টেস্টামেন্টের কথাতে অনেক মিল আছে। এই দুই পক্ষেরই উৎস আসলে একটা। এখন ধরেন কোন স্টুডেন্ট পরীক্ষার হলে নকল করছে। ধরেন আমি পরীক্ষায় কখনোই আমার খাতায় এটা লিখব না যে আমি অমকেরটা দেখে লিখেছি বা মিস্টার অমকের খাতা দেখে দেখে কপি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অন্যান্য সব রাসূল, তারা সকলেই ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। তাদেরকে প্রাপ্য মর্যাদা আর সম্মান দিয়েছেন।
যদি কপি করতেন তাহলে বলতেন না যে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এরা আল্লাহর প্রেরিত রাসূল। এটাই প্রমাণ তিনি কপি করেননি। শুধু ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে বলা কঠিন যে কার কথাটা সঠিক, বাইবেল না কোরআন। তাই আসুন বিজ্ঞানের সাহায্যে এই বই দুটোকে পরীক্ষা করি। চোখ বুলালেই মনে হবে কোরআন আর বাইবেলের কিছু কিছু কথা একেবারে পুরোপুরি একই রকম, কিন্তু যদি ভালো করে দেখেন সেখানেও কিছু পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বাইবেলের প্রথম বইতে বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ে বিশ্বজগৎ সৃষ্টির কথা আছে। পৃথিবী আর আকাশমণ্ডলী সবকিছু সৃষ্টি হয়েছে 6 দিনে। এখানে দিন বলতে 24 ঘন্টার দিনকে বোঝানো হয়েছে। কোরআনেও এমন কথা আছে অনেক জায়গায়। সূরা আরাফের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় বলা হয়েছে যে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে 6টা আইয়ামে। আরবি শব্দ আইয়াম, এটা হলো ইয়ামের বহুবচন, যার একটা অর্থ দিন। ইয়াম মানে দিন, আরো একটা অর্থ খুবই লম্বা একটা সময় অথবা একটা যুগ। তাহলে পবিত্র কোরআন বলছে যে পৃথিবী আর আকাশমণ্ডলী তৈরি হয়েছে 6টি সময়কালে, খুবই লম্বা সময়কালে। বিজ্ঞানীরাও কোরআনের এই বর্ণনায় কোনো আপত্তি করেনি। কিন্তু যদি বলি 24 ঘন্টার 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, সেটা অবৈজ্ঞানিক। বাইবেল বলছে জেনেসিসে 1 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে যে দিন আর রাত বানানো হয়েছিল প্রথম দিনে। বিজ্ঞান আমাদের বলে এই বিশ্বজগতে যে আলো আছে সেটা আমরা পেয়ে থাকি বিভিন্ন নক্ষত্র থেকে। এরপর বাইবেল বলছে যে সূর্য, জেনেসিসের প্রথম অধ্যায় 14 থেকে 19 অনুচ্ছেদ বলছে যে সূর্য সৃষ্টি হয়েছিল 4র্থ দিনে। এটা কিভাবে সম্ভব যে সূর্য সৃষ্টি হওয়ার 3 দিন আগে আলো সৃষ্টি হলো? অযৌক্তিক, এটা অবৈজ্ঞানিক। আর পৃথিবী যেখানে এই দিন রাত হবে সেটা বানানো হয়েছে 3য় দিনে। পবিত্র কোরআনও এই আলোর কথা বলেছে বা সূর্য, তবে সেখানে এমন অবাস্তব অসম্ভব ধারাবাহিকতাটা নেই। আপনি কি মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে কপি করেছেন আর তারপর ভুলটাকে ঠিক করেছেন? 1400 বছর আগে এই কথা কেউ জানতো না। বাইবেল বলছে জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 9 থেকে 13 অনুচ্ছেদে আছে যে পৃথিবী বানানো হয়েছে 3য় দিনে। আর 14 থেকে 19 অনুচ্ছেদ বলছে যে চাঁদ আর সূর্য এদের বানানো হয়েছে 4র্থ দিনে। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী আর চাঁদ এরা হলো সূর্যের অংশ, পরে আলাদা হয়ে গেছে। এটা অসম্ভব যে সূর্য বানানোর আগে পৃথিবী বানানো হবে, এটা অবৈজ্ঞানিক। তারপর গাছপালা বানানো হলো। জেনেসিসের 1 নম্বর অধ্যায়ে 11 থেকে 13 অনুচ্ছেদে আছে গাছপালা বানানো হলো বীজ, বীজ থেকে হলো গাছ, লতাপাতা ইত্যাদি বানানো হয়েছিল 3য় দিনে। বুক অব জেনেসিস বলছে যে সূর্য বানানো হয়েছে 4র্থ দিনে। সূর্য ছাড়া এই পৃথিবীতে গাছপালা আসবে কিভাবে? বাইবেল বলছে জেনেসিসের 1 নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর 16 যে মহান ঈশ্বর বানিয়েছেন 2টো আলোর উৎস, সূর্য বড় উৎস দিনকে শাসন করবে, আর চাঁদ ছোট উৎস রাতকে শাসন করবে। বাইবেল বলছে যে সূর্য আর চাঁদের নিজস্ব আলো আছে। আর এই কথা আগেও বলেছি, পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। এটা কিভাবে সম্ভব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপি করলেন আর ভুলগুলো শুধরে নিলেন? এটা সম্ভব না। যদি কোরআন আর বাইবেলের কথাগুলো দেখেন, যদি ভালো করে দেখেন, সেখানে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখবেন। পবিত্র বাইবেল আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে যে এই পৃথিবীর প্রথম সৃষ্ট মানুষ হচ্ছেন আদম। আর বাইবেলের সময়টাও বলা আছে আনুমানিক 5800 বছর আগে। বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আর নৃতাত্ত্বিক প্রমাণ থেকে বলেন যে পৃথিবীর প্রথম মানুষ
কয়েক লক্ষ বছর আগে এসেছিল। কোরআনও বলছে যে আদম হলেন পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু কোরআনে এরকম অবৈজ্ঞানিক সময় বলা হয়নি। বাইবেলে নূহ আলাইহিসসালামের ঘটনা বলা হয়েছে। নূহ আলাইহিসসালাম একটা বন্যা হয়েছিল, পুরো পৃথিবীতে বন্যা হয়েছিল। জেনেসিসের অধ্যায় নাম্বার 6, 7, 8 পৃথিবীতে একটা বন্যা হয়েছিল, যেখানে পৃথিবীর সব জীবজন্তু পানিতে ডুবে গিয়েছিল আর বন্যায় মারা গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিসসালামের নৌকায় যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল। বাইবেলে যে সময়টা বলা হচ্ছে সেটা আনুমানিক খ্রিস্টপূর্ব 21 থেকে 20 অব্দ। বর্তমান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে যে মিশরের 11তম রাজবংশ আর ব্যাবিলনের 3য় রাজবংশ, সে সময়ে তাদের রাজত্ব তারা চালিয়ে গেছেন খ্রিস্টপূর্ব 21 শতাব্দীতে। নূহ নবী সম্পর্কে কোরআনও বলেছে প্রায় একই রকম বন্যার কথাও, কিন্তু এখানে সময় বলা নেই। আর কোরআনে যে বন্যার কথা আছে সেটা একটা এলাকার, পুরো পৃথিবীতে যে বন্যা হয়েছে সে কথা বলা নেই। বলা হয়েছে এই বন্যাটা হয়েছিল নূহ নবী যেখানে ছিলেন সেই এলাকাটার মধ্যে। এ ব্যাপারে বিজ্ঞানীরা কোনো আপত্তি করেন না। তাহলে আপনি নিজে এখন বুঝতে পারছেন যে কোরআন বাইবেল থেকে কপি করা হয়েছে নাকি হয়নি।